আপনারা এখানে একটা এসএমপিএস দেখতে পাচ্ছেন। এই এসএমপিএসটা হচ্ছে আপনার 24 ভোল্ট আউটপুট। তো এখানে দেখতেছেন যে একটা এলইডি হচ্ছে ব্লিঙ্ক করতেছে। তো আমরা আউটপুটটা এটা যখন দেখবো তখন বুঝতে পারবো যে আসলে আউটপুটটা স্টেবল। দেখেন আপনার এখানে কখনো 9 কখনো 6। তো এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে 24 ভোল্ট প্রোভাইড করে, আউটপুটটা 24। তো আমরা এটা একটু পেছনের দিকে যদি তাহলে এখানে দেখবো যে এই পাওয়ার সাপ্লাইয়ের আমি অনেকগুলো জায়গা চেক করছি। কখনো মসফেট চেক করছি, কখনো হচ্ছে আপনার অপটোকাপলার চেক করছি। এখানে সব কিছুই ঠিক আছে। যখনই হচ্ছে আপনার একটা পাওয়ার সাপ্লাইতে এই টাইপের সমস্যা হবে তখন বেশিরভাগ সময়ে আপনারা হচ্ছে এই ভেরিয়েবলটা চেক করবেন। দেখেন এই ভেরিয়েবলটা যদি আমি চেক করি তাহলে এই ভেরিয়েবলটাতে কত দেখাচ্ছে? এই ভেরিয়েবলটাতে দেখাচ্ছে 5 কিলো ওহমস। 5 কিলো ওহমস একটু বেশি দেখাচ্ছে। তো 5 কিলো ওহমস এটা কখনোই দেখাবে না। এই দুইটা অংশ যদি আপনি এক করেন এটা 5 কিলো ওহমস কখনোই দেখাবে না। এটা হচ্ছে এই ভেরিয়েবলটা হচ্ছে 1 কিলো ওহমসের ভেরিয়েবল। যখনই 1 কিলো ওহমসের ভেরিয়েবল 5 কিলো ওহমস দেখাচ্ছে তখনই হচ্ছে বুঝতে পারবেন যে এই এসএমপিএস এ ভেরিয়েবল রেজিস্টারটা নষ্ট হয়ে গেছে। এই ভেরিয়েবল রেজিস্টারটা যদি আমি এখন চেঞ্জ করে ফেলি দেখবেন যে এই পাওয়ার সাপ্লাইটা ঠিক হয়ে গেছে। তো এখন আমি চেঞ্জ করব। আমি এখন খারাপ রেজিস্টারটা তুলে ফেলতেছি। তুলে ফেললাম। এটা হচ্ছে 102। 102 মানে হচ্ছে 1 কিলো ওহমসের। তো আমি একটা ভালো আর একটা রেজিস্টার নিলাম 102। এখন এই রেজিস্টারটা এখানে বসাবো। বসাইছি, বসানো নিয়ে গেছে। এখন হচ্ছে আমি সোল্ডারিং করে দেবো। এখন আমি এটা লাগিয়ে ফেললাম। এখন টেস্ট করবো যে কি অবস্থা। তো দেওয়ার পরে এখন আমি এলইডিটা কিন্তু এখন অফ হচ্ছে। এখন যদি আপনি এটা করেন, টেস্ট করেন, তাহলে দেখেন এখানে কত ভোল্টেজ দেখাচ্ছে। দেখেছেন 23.7 ভোল্টেজ দেখাচ্ছে। এখন আমি যদি এটাকে ভেরিয়েবলটাকে অ্যাডজাস্ট করে দিই, দেখুন অ্যাডজাস্ট করে 1.24। এখানে আরো কিছু জিনিস বলে নিই, যেটা হচ্ছে আমি এই জায়গাটা চেক করার আগে আমি হচ্ছে মসফেট, তারপরে অপটোকাপলার, তারপরে এখানে হচ্ছে একটা আইসি আছে, তারপরে হচ্ছে আপনার কিছু ডায়োড, তারপরে হচ্ছে জেনার ডায়োড, এগুলো চেক করে নিচ্ছি। এগুলো চেক করে আমি দেখছি সবকিছু ঠিক আছে। দেন হচ্ছে আমি রেজিস্টার যখন চেক করতে নিয়েছিলাম তখনই হচ্ছে দেখলাম যে এটার হচ্ছে 1 কিলো ওহমসের রেজিস্টার 5 কিলো ওহমস যখন দেখাচ্ছে ঠিক তখনই বুঝতে পারলাম যে এখানে প্রবলেম। তো এই টাইপের প্রবলেম হলে আপনারা যেটা করবেন এই ভেরিয়েবলটাকে অ্যাডজাস্টেবল এই ভেরিয়েবলটাকে চেক করবেন। চেক করলে দেখবেন যে
মোস্ট অফ এসএমপিএস এ এই টাইপের প্রবলেম থাকে। এখন এটা একদমই ঠিক আছে, এটা এখন চালানো যাবে। অনেকদিন পর টেকেন টাইমে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আসলে অনেকদিন পর একটা ভিডিও আপলোড করলাম, সেটা হচ্ছে এসএমপিএস এর উপরে। এসএমপিএস এ হচ্ছে যেমন সিস্টেম পাওয়ার সাপ্লাইতে আমরা অনেক সমস্যা ফেস করি। তো ওই সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে আউটপুট আনস্টেবল থাকে। তো এই প্রবলেমটা খুবই কমন, দ্যাটস ওয়াই আসলে আমি আজকে একটা ভিডিও আপলোড করলাম। এটা একটা জীবনমুখী প্রবলেম। তো আপনারা ভিডিওটা দেখছেন, দেখে আমার মনে হয় যে 90% এসএমপিএস আমরা যেগুলো বাজার থেকে কিনি এগুলো এই টাইপেরই প্রবলেম হয়, এই টাইপের সমস্যাগুলো হয় বলি আমি হচ্ছে অনেকদিন পর আপনাদেরকে একটা ভিডিও